আসসালামু আলাইকুম। মজার একটা চিকেন পটেটো স্প্রিং রোলের রেসিপি শেয়ার করবো। রোজা লাগি বানাইছিলাম, লগে আছে ফ্রোজেন পদ্ধতি। আশা করি স্কুল রেসিপি আপনারা ভালো লাগবো। আর তো স্প্রিং রোল বানানি সপ্তাহ রেডি করে লাইছি। পয়লা একটা লোয়ারা বয় দিমু, লোয়ারার মাঝে পরিমাণ মতো তেল লইছি। 2 টেবিল চামচের মতো আমি রসুন দিছি। রসুনটা পালাই লাড়িয়া সারিয়া একটু লাল করে ভাজি লাইমু। এরপরে আমি পরিমাণ মতো ফলা পেঁয়াজ দিছি। পেঁয়াজটাও একটু রসুনের লগে পালাই মিক্স করিয়া একটু ভাজা ভাজা করে লাইমু। আর ওখানে মাঝে আমি 1 টেবিল চামচের মতো আদার পেস্ট দিছি। আর তো সপ্তাহে পালায় মিক্স করিয়া পরিমাণ মতো লবণ দিয়া সব মশলার একটু পালায় ভাজি লাইমু। আর ওখানে মাঝে আমি 2 পিস চিকেন ব্রেস্টে পালায় কিমা করে লাইছি, দানা দানা করে রাখছি। আর কিমা দিয়া সব মশলার লগে পালায় মিক্স করা লাগবো, আর নাইলে দলা দলা বান্ধি লাইবো। আর তো দেখতে পারটা একটু পানি বাড়াইবো আর একটু মজি যাইবো। সব গুঁড়া মশলা দিলাইমু। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ দিছি। ফাস্টফোড়ন 1 চামচ দিছি। আর ওখানে মাঝে আমি ডার্ক সয়া সস 2 টেবিল চামচের মতো দিছি। আপনারা চাইলে লাইট সয়া সসও দিতে পারবা। তো সপ্তাহের পালায় মিক্স করিয়া 5 মিনিটের লাগে গুড়িয়া দিছি, যাতে মশলা সব চিকেনের ভিতরে ঢুকে। এরপরে আমি 1 কাপের মতো গাজর দিছি, ফলা গাজর। আপনারা চাইলে এমনিও করতে পারবা। আর ওখানে মাঝে আমি চিলি সস দিছি 1 টেবিল চামচের মতো। তো সপ্তাহের পালায় মিক্স করিয়া একটু ভাজি লাইমু। আর চিলি ফ্লেক্স দিছি আমি 1 টেবিল চামচের মতো। জাল যতখান খাইবা অতখান আন্দাজ অনুযায়ী দিলাইবা। এরপরে তোরা সময় লাগে গুড়িয়া আবার আমি সপ্তাহে লাড়িয়া দিলাইমু। আর ওখানে মাঝে আমি 2 কাপের মতো কিউব করা সিদ্ধ আলু দিছি। দিয়া সপ্তাহের পালায় একটু মিক্স করিয়া আলুরে চিকেনের লগে একটু ভাঙ্গিয়া দিলাইমু। এর বাদে 5 মিনিটের লাগে গুড়িয়া দিলাইমু। 5 মিনিট পরে আবার সপ্তাহের পালায় মিক্স করিয়া পরিমাণ মতো লবণ দিলাইমু। আর ওখানে মাঝে ওয়েস্টার সস দিছি 1 চামচের মতো। আপনারা চাইলে খালি সয়া সস দিয়েও করতে পারবা। আর ফলা পেঁয়াজ দিলাইছি, দিয়া সপ্তাহের পালায় মিক্স করিয়া একটু ভাজি লাইমু। আর 1 টেবিল চামচের মতো ব্ল্যাক পেপার দিছি, আর 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিছি। আর তো সপ্তাহের পালায় মিক্স করিয়া কিছু সময় লাগে গুড়িয়া দিলাইমু। এর বাদে ঢাকনা খুলিয়া সপ্তাহে লাড়িয়া পেশাইয়া বাখর পাতা দিলাইমু। আর খেয়াল রাখবা বাখর পাতার মাঝে যাতে পানি থাকে না, আর নাইলে খাইতে মজা লাগতো না, ফাইনসা লাগবো। আর তো আমরা স্প্রিং রোলের বাজি হয়ে গেছে। এখন আমি একটা শীট লই লাইছি স্প্রিং রোল বানানির লাগি। আর তো পরিমাণ মতো বাজি লইয়া স্প্রিং রোল বানাইলিমু। আর ও শীটটা কিন্তু গড় বানানি শীট, আপনারা রেসিপি দেওয়া আছে দেখতে পারবা। আর তো সব স্প্রিং রোল বানানি হয়ে গেছে আমার। এখন ফ্রিজারে শক্ত করিয়া আমি রাখি দিমু এয়ারটাইট বক্সের মাঝে। আপনারা 2-3 মাস সংরক্ষণ করে রাখতে পারবা। আর তখনের মাঝে আমি সব স্প্রিং রোলও বালায় বাজি লাইরাম। দুই সাইড আস্তে আস্তে করে বাজবা, দেখবানে সব সাইড ক্রিস্পি হইব আর সুন্দর করে হইব। আর তো বালায় সব সাইড হয়ে গেলে আমি স্প্রিং রোল তুলি লাইমু। আর কেচপ আর পেরি পেরি মেয়োনিজের লগে আমি সার্ভ করছিলাম। আশা করি আজকের রেসিপি আপনারা ভালো লাগছে। আর রেসিপি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাইবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর।